نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هود أم يدسه في التراب ألا ساء ما يحكمون ألا ساء ما يحكمون قال النبي صلى الله عليه وسلم إذا ولد للرجل ابنة بعث الله ملائكة يقولون السلام عليكم يا أهل البيت يكسونها بأجنحتها ويمسحون بأيديهم على رأسها ويقولون ضعيفة خرجت من ضعيفة القيمة عليها معان إلى يوم القيامة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
وعلى آل سيدنا أرجو محبة اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকে ধরো ধরার যেজন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে খোঁজে না পাই কোনো ভাষা খোঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার গো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মিলে কেন সেই নাম ছেড়ে ভুল পথে রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে ঠিক না এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই এসো কোরআনের ছায়া তলে
সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আলহামদুলিল্লাহ, আমিনাবাদ 7 নং ওয়ার্ড মোল্লাবাড়ি দরজায় আব্দুর রহমান জামে মসজিদের উদ্যোগে ও যুব সমাজের উদ্যোগে 9তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বুড়া বাবারা, জওয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন এত কনকন শীতের মধ্যে যে রব আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশের মধ্যে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের কথাগুলো শোনা এবং বোঝার মতো যে রব আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই জন্যে সেই রবের দরবারে একটি শুকরগুজার করে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক। সব সময় শুকরগুজার করব কার? সুখে থাকতে শুকরগুজার করব কার? দুঃখে পড়ে গেলে শুকরগুজার করব কার? মানুষের ঘর ভাঙার সময় শুকরগুজার করব কার? মানুষের ঘর ভাঙার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাল ঠিক থাকতে হবে মুসলমান। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে কোনো মানুষের ঘর ভেঙে দিয়েছে? জোরে বলতে হবে, ঘর ভেঙে দিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পাওয়ার পরে রাস্তায় অবরোধ করেছে? রাস্তায় বোমা মেরেছে? রাস্তার বাসের মধ্যে আগুন দিয়েছে? মানুষকে কষ্ট দিয়েছে? মানুষকে কষ্ট দেওয়ার সাথে, অবরোধ করার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই, ঠিক কিনা বলো? এই জন্য আমরা এমন নবীর উম্মত হয়েছি যে নবীকে খুলুকে আযীম দিয়েছেন। কি দিয়েছেন? খুলুকে আযীম দিয়েছেন। যে নবীর জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া, এত দয়া। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাব্বত করে অনেক চমৎকার ভাবে মাঝে মাঝে ডাক দিয়েছেন। কাউকে ডাক দিয়েছেন মূসা কালিমুল্লাহ, ঠিক কিনা? মূসা কালিমুল্লাহ। আবার কাউকে ডাক দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আছে না নাই? ইসমাঈল জবিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, আছে না নাই? সকল ক্ষেত্রে এই নামের ক্ষেত্রে একটা বন্ধুত্বময় আল্লাহ পাক দয়া করে, মায়া করে ডাক দিয়েছে। আমার আপনার নবীকে ডাক দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অন্য নবীরা আল্লাহকে সন্তুষ্টির জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে নিজেরা কাজ করে। আল্লাহকে খুশি করার জন্যে মূসা কালিমুল্লাহ নিজে কাজ করে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করে, ইব্রাহিম খলিলুল্লাহ কাজ করে। কিন্তু আমার আপনার নবী, এমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক এমন নবী আমাদেরকে দিয়েছে যাকে আল্লাহ খুশি করার জন্য কাজ করে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহ তাকে খুশি করার জন্য কাজ করে, আর অন্য নবীরা আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। তাহলে পার্থক্যটা কি? এমন নবীর উম্মত, তিনি আমাদের জন্য কি নিয়ে আসছেন? তিনি আমাদের জন্য নিয়ে আসছেন কিতাবুল্লাহ। তিনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন? কিতাবুল্লাহ, কুরআনুল কারীম নিয়ে এসেছেন, কিতাবুস সুন্নাহ নিয়ে এসেছেন। আল্লাহ রসুল এই দুই জিনিসকে আঁকড়িয়ে ধরার জন্য বলেছেন, যারা এই দুই জিনিসকে আঁকড়িয়ে ধরবে
তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন, আমাদের ধর্মের নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের নাম কি? কইবেন যে খ্রিস্ট ধর্মের অনুসারী, ঠিক না? কিন্তু একটা কনসেপশন আজকে ক্লিয়ার করেন, পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, কেউ অন্য ধর্মের অবলম্বী ছিলেন না, সকলেই মুসলিম ছিলেন। সুবহানাল্লাহ। কোন সকল নবীরা মুসলমান ছিলেন। সকল নবীরা কি ছিলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ছিলেন। কুরআনুল কারীম আয়াত আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আমার ইব্রাহিম ইহুদি ছিল না, আমার ইব্রাহিম নাসারা ছিল না, আমার ইব্রাহিম ছিল একানিষ্ঠ মুসলমান। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসারা ছিলেন না, তিনি ছিলেন কি? মুসলমান। আবার হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ধর্মের অনুসারী ছিলেন? তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে মুসলমান অবস্থায় মরণ দিয়েন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলছেন, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ওগো আল্লাহ আপনি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন। সুবহানাল্লাহ। কোন আর আমাকে কি করেন? নেককারদের সাথে শামিল করে নিয়েন। আমাকে কি করিয়েন? আমাকে নেককারদের সঙ্গে শামিল করে নিয়েন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। এবার দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিসের কাছে একখানা চিঠি দিয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। কোন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিস রাজ্যের চিঠি দিয়েছে, আর বলা হয়েছে, ও বিলকিস মুসলমান হয়ে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে ফিরে আসো। এই ইসলাম ধর্ম নিয়ে, তোমার হায়াত নিয়ে, তোমার জীবন নিয়ে তুমি বাড়াবাড়ি করো না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঠি দিয়েছেন, তখন সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোন তাহলে এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, কেউ অন্য কোন ধর্মের অবলম্বী ছিলেন না, সকলে ছিলেন মুসলমান। সুবহানাল্লাহ। কোন আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্যই, মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেডি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিদের জন্যই জান্নাতকে রেডি করেছেন। সুবহানাল্লাহ। কোন শর্ত হলো কি? শর্ত হলো একটা, যদি তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড় দিতে পারো,
যদি তোমরা তোমার ক্ষমার দিকে আসতে পারো তাহলে তোমাদেরকে এমন জান্নাত দিব বলে আসমান জমিন বরাবর জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তার আসমান এবং জমিন দিয়ে কেন বুঝাইলেন? বলে আসমান কত বড়, পৃথিবীর কোনো বিজ্ঞান এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। জমিন কত বড়, আবিষ্কার করলেও মনোভূত হয় নাই। এই জন্য আসমান আমাদের সামনে, জমিন আমাদের সামনে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছে, ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহর ক্ষমার দিকে আসতে পারো আসমান এবং জমিন বরাবর জান্নাত তোমাকে দিয়ে দেব। জান্নাত চাই, জান্নাত চাই আমরা। এই জান্নাতে যেতে হলে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যে তরিকা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সেইভাবে তরিকায় চলা দরকার আছে না নাই? আমার আপনার নবীকে ইহুদিরা অনেক কষ্ট দিয়েছে, মুশরিকরা অনেক কষ্ট দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা অনেক কষ্ট দিয়েছে। ইহুদিদের মধ্যে একদল আলেম আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, মুহাম্মদ, তুমি যদি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো আমরা মেনে নিব তুমি সত্য নবী। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বর প্রশ্নের কথা জিজ্ঞাসা করলেন, মান হুয়ার রূহ, রূহ কাকে বলে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার ভাইরা, তোমরা আগামীকাল আসবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পরের দিন এসে জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ, বলো জুলকারনাইন সম্পর্কে আমাদেরকে বলো, আমাদেরকে জুলকারনাইন সম্পর্কে বলো। আবার পরের দিন এসে বলল, ও মুহাম্মদ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তুমি আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে বলো। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আগামীকাল আসবে। কারণ আল্লাহর নবী ওহী আসা ছাড়া কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল আসবে ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। ইনশাআল্লাহ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে ভুলে দিয়েছেন। এই ভুলে দেওয়ার মাধ্যমে উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শিক্ষণীয় বিষয় দান করবেন। এই জন্য আল্লাহ নবীকে ভুলায়া 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে রাখছেন। এরপরে কাফেররা আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিশুদ্ধার করছে। তারা বলতেছে, মুহাম্মদের কাছে যে একটা শয়তান আসতো, সেই শয়তানটা এখন আসে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিদিন ইহুদিরা আসে, বলে জিজ্ঞাসা করে, বলো আল্লাহর নবীর কাছে ওহী নাই। বিভিন্ন জায়গায় কাফেররা বলতেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়ে চলে গেছে। এমন করতে করতে 15 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বললেন, ও আমার নবী, ও আমার পয়গম্বর, আমি রব আপনাকে ছেড়ে যাই নাই।
এই ঘটনার মধ্য দিয়ে আমি আপনার উম্মতদেরকে একটা সবক শিখাচ্ছি। সুবহানাল্লাহ কোন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, ওগো নবী, যখন কোনো বিষয়ের কথা বলবেন তখন বলবেন ইনশাআল্লাহ আমি আগামীকাল ওটা করব। সুবহানাল্লাহ। যখন কোনো ওয়াদা করবেন, যখন কোনো ওয়াদা দিবেন তখন বলবেন ইনশাআল্লাহ আমি আগামীকাল ওটা করব, এটা দিব, এটা আমি ওখানে যাব। এটা উম্মতকে শিখিয়েছেন। এই জন্য ইনশাআল্লাহ বলতে রাজি। এই ঘটনা থেকে, এই আয়াতে কারিমা থেকে আমরা যখনই কিছু করব, যখনই কোথাও যাব, যখনই কোনো প্ল্যানিং করব, বলবো ইনশাআল্লাহ। রাজি আছি? এক নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী প্রেরণ করেছেন, আল্লাহর নবীকে বললেন, ও নবী আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ওগো রাসূল আপনি জানিয়ে দেন, রূহটা হলো একটা আদেশ। রূহটা কি? রূহটা হলো আমি রব্বুল আলামিনের একটি আদেশ। আমার এই আদেশটা যখন মানুষের মধ্যে থাকে তখন মানুষটা এই যে কথা বলতেছে, ঠিক কিনা, এই যে মানুষটা কথা বলতেছে, এই মানুষটা যদি এই মুহূর্তেই মারা যায় তাহলে এই মানুষটার কোনো কিছু কমতি আছে? হাত পা ভেঙে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে নাকি? মুখি আটকে গেছে? আটকানো মানে হচ্ছে রুহু ছিল, রুহুটা চলে গেছে, এই জন্য আর কথা কয় না, ঠিক কিনা? এই রুহু জানার জন্যে ইয়াহুদিরা আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। আর আদৌ পর্যন্ত রুহু নিয়ে বিজ্ঞান গবেষণা করছে। আদৌ পর্যন্ত এই রুহু কি জিনিস, রুহু কোথায় যায়, এটা কোথায় থাকে, আদৌ পর্যন্ত বিজ্ঞান এটা বের করতে পারে নাই। এমনকি কিয়ামত পর্যন্ত যদি এটা নিয়ে গবেষণা করে কোনোদিন এটা বের করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এটা বের করা সম্ভব? আমেরিকার নাসার বিজ্ঞানীরা রুহু দেখবে, রুহু কেমন করে যায়, রুহু কেমন করে বের হয়, এটা তারা দেখবে। আপনারা বিরক্ত হচ্ছেন? চলবে? চলবে তো ইনশাআল্লাহ। নাসার বিজ্ঞানীরা রুহু কেমন করে যায় সেটা দেখার জন্যে এই মানুষগুলো যায় অবস্থা, সেই মানুষগুলো লাইফ সাপোর্ট থেকে, এখন বিজ্ঞান বলে লাইফ সাপোর্ট বলতে কিছু নাই, লাইফ সাপোর্ট বলতে কিছু নাই। লাইফ সাপোর্ট কাকে বলে, মানে লাইফ কি বলে এটাকে? আমার যে ফুসফুস এটা চলে না, এটাকে কৃত্রিমভাবে একটু চালায় রাখতেছে। আমার শ্বাস প্রশ্বাস এটা নিতে পারছে না, এই শক্তি তার নাই, এই জন্য মেশিনের মাধ্যমে কৃত্রিমভাবে তাকে সাহায্য করা হয়। আসলে বিজ্ঞান যেটা বলে যে লাইফ সাপোর্ট বলতে কিছু নাই। আপনার আমার ফুসফুস চলে না, রক্ত সার্কুলার হয় না, হ্যাঁ, আমাদের এই যে অক্সিজেন সার্কুলার হয় না, এই জন্য তারা কৃত্রিমভাবে আমাদেরকে একটু বাঁচায় রাখার চেষ্টা করে। কিন্তু বাঁচানোর মালিক কে? জোরে একটা ডাক দিয়ে বলেন, বাঁচানোর মালিক কে? তো তারা লাইফ সাপোর্ট থেকে একটাকে নিয়ে আসছে, আনার আগে তারা কি করলো, ওজন মাপলো। কারণ এই জিনিসটা থেকে একটা জিনিস যখন বের হবে ওজন তো নিশ্চয়ই কমবে, ঠিক না? ওজন তো নিশ্চয়ই কমবে। তো তারা ওই লাইফ সাপোর্টের মাস্ক খোলার আগে তারা কি করলো, ওই ওজন মাপলো, প্রেশার মাপলো, সব কিছু মাপার পরে এবার হেরা এটা পরীক্ষা করার জন্যে লাইফ সাপোর্টের যে মাস্ক আছে এটা খুলে ফেলছে। এখন সে কিছুক্ষণ ছটপট করার পরে তার দম শেষ। এবার বলল যে এটার ওজন মাপো। ওজন প্রথমে ছিল ধরেন 80 কেজি, দেখতেছে ওজন 80 কেজি আছে, কিন্তু মানুষ নাই, কথা বলে না, চলে না। কি আশ্চর্য, একটা জিনিস বের হয়ে গেছে এত বড় একটা, এত শক্তিশালী ঘরের ভিতর থেকে, ওজন তো কমলো না, প্রেশারও তো প্রথমে সব ঠিক আছে, কিছুই তো কমলো না। তো বিজ্ঞানের একটা সিস্টেম হলো, একটা দুইটা দিয়ে তারা কোনো পরীক্ষার কোনো রিপোর্ট দিতে পারে না, 2-3টা লাগে।
পরে আবার একটাকে নিয়ে আসছে, আবার সেম কাহিনী, এটাকে ওজন মাপলো, প্রেশার দেখলো, দেখার পরে আবার মাস্ক খুলে ফেললো, ছটফট করে কিছুক্ষণের মধ্যেই শেষ। এখন দেখতেছে এটার ওজন ধরেন 80 কেজি, রুহু যাওয়ার পরে দেখতেছে এটার ওজন 82 কেজি। কিরে বাড়লো কে? ওজন তো কমার কথা। তো আমি বলতে চাচ্ছি রুহু কি জিনিস? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রুহুটা হলো আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে বিদ্যমান থাকবে, একটা মানুষ ততক্ষণ জীবিত থাকবে। আল্লাহর আদেশ যখন চলে যাবে তখন ওই মানুষকে পৃথিবীর কোনো শক্তি নাই বাঁচায় রাখার, ঠিক কিনা? বাঁচায় রাখার কোনো শক্তি নাই। এই জন্য প্রিয় ভাইরা, রুহুর মালিক কে? রুহু আমাদের ভিতরে সঞ্চালন করে রাখছেন তিনি কে? এই জন্য আল্লাহ যতদিন আমাদেরকে এই রুহু ভিতরে দিয়ে রাখবেন ততদিন আমরা বাঁচতে পারবো। এর পরে আর বাঁচার কোনো সাধ্য শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্ন সময় কষ্ট দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন আঘাত দিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনেক ক্ষত বিক্ষত করে ফেলেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এমন তো অবস্থায় এমন হতো যে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে মরা উটের নারী বুরু চাপিয়ে দিয়েছে কাফের মুশরিকরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এত কষ্ট দিয়েছে, অথচ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে মানবতা শিক্ষা দিয়েছেন। পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে চরিত্র শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিভাবে মা বাবার সাথে সদাচরণ করবে, কিভাবে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এই জিনিসগুলো শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন সূরাতুল লুকমানের মধ্যে, সূরাতুল লুকমান 31তম সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে কেমন আচরণ করবে, মা বাবার সাথে কেমন আখলাক দেখাবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা তোমার মা বাবার সাথে সদাচরণ করবে। মা বাবার সাথে কি করবে? সদাচরণ করবে। এই নির্দেশটা কার বলেন তো দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ফরজ নাকি নফল? আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা তোমার মা বাবার সাথে সদাচরণ করবে। কি জন্য তোমরা তোমার মা বাবার সাথে সদাচরণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে গর্ভে ধারণ করেছে।
তুমি যখন গর্ভে ছিলে তোমার মা যখন ডান দিকে শুয়েছিল, তোমার মাকে তুমি বাম দিকে লাথি মেরেছ। তোমার মা যখন বাম দিকে শুয়েছিল, তোমার মাকে তুমি ডান দিকে লাথি মেরেছ। তোমার মা যখন শুয়েছিল চিত হয়, তুমি তোমার মায়ের পেটের মধ্যে এমন জোরে লাথি মেরেছ, তোমার মা ঘুম থেকে জাগ্রত হয়ে বসে পড়েছে। তোমার মা তাকিয়ে দেখলো তোমার বাবা পাশে ঘুমাচ্ছে, তোমার পরিবার পরিজনের মানুষগুলো ঘুমাচ্ছে, তোমার বাড়িতে পালিত কুকুরটা পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে, তোমার বাড়ির পালিত বিড়ালটা পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে, পৃথিবীর সকল প্রাণীগুলো ঘুমিয়ে গিয়েছে, পৃথিবীটা ঠান্ডা হয়ে গিয়েছে, স্তব্ধ হয়ে গিয়েছে, তবুও তোমার মা ঘুমাইতে পারে না। তোমার মা জেগে জেগে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার সন্তানটা যাতে করে আমার পেটে ভালো থাকে, সুস্থ থাকে। তোমার মায়ের চক্ষু থেকে অশ্রু সিক্ত হয়েছে, আর তোমার মায়ের এক একটা ফোঁটার চোখের পানির বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি কবুল হজের সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মা তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছে। ও দুনিয়ার মানুষ, তোমার মা যখন তোমাকে ভূমিষ্ঠ করেছে, যখন তুমি তোমার মাকে কষ্ট দিয়ে দুনিয়াতে আসছো, কি পরিমাণ কষ্ট শুনে যাও। বলে একটি মানুষ যদি চরবেশন বাজারে অ্যাক্সিডেন্ট করার পরে যদি একত্রে 365টি হাড় যদি একত্রে ভেঙে যায়, বলে যেই পরিমাণ কষ্ট, এর থেকে বেশি কষ্ট দিয়ে তুমি তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করেছো। ও সন্তানেরা, তোমরা কেমন করে তোমার মা বাবাকে কষ্ট দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, কেমন করে তোমার মা বাবাকে তুমি কষ্ট দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমার মা বাবার শুকরগুজার করো এবং আমার শুকরগুজার করো, এবং সাথে সাথে তোমার মা বাবার শুকরগুজার করো। পরিশেষে ইলাইয়াল মাসির, আমি রব্বুল আলামিনের কাছে তোমার ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চারা, তোমরা ডিস্টার্ব করো, কাই বসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ কেন তোমরা কষ্ট দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আমার ইবাদত ছাড়া অন্য কারো সামনে মাথা নত করবে না। কার নির্দেশ? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। ও দুনিয়ার মানুষ, আমার ইবাদত ছাড়া অন্য কোনো মানুষের ইবাদত করবে না, অন্য কোনো মানুষের সামনে মাথা নত করবে না, অন্য কোনো মানুষের বানানো আইনের সাথে মাথা নত করবে না। এই নির্দেশটা কে দিয়েছেন? ধরো একটা ডাক দিয়ে বলেন, কে দিয়েছে? আমার রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমার ইবাদত করবে, আর পাশাপাশি তোমার মা বাবার সাথে সদাচরণ করবে। সুবহানাল্লাহ। কান আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবে, তুমি তোমার মা বাবার সাথে ইহসান করবে। সুবহানাল্লাহ। কোন তাহলে ইবাদতের সাথে, কিসের সাথে? ইবাদতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান জড়িয়ে দিয়েছেন। এখানে পয়েন্ট কয়টা? এখানে পয়েন্ট হলো 2টা। 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করবে না।
আর সাথে সাথে তোমরা তোমার মা বাবার সাথে কি করবা? সদাচরণ করবা। এই নির্দেশটা দিয়েছেন কে? জোরে একটা ডাক দিয়া বলেন। এরপর আল্লাহ কি বলছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তুমি যদি তোমার হায়াতের মধ্যে একজন অথবা উভয়জনকে যদি বার্ধক্য অবস্থায় পেয়ে যাও, খবরদার তুমি তোমার মা বাবাকে উফ শব্দ বলতে দিও না। সুবহানাল্লাহ কোন। তুমি যদি তোমার হায়াতের মধ্যে তোমার একজন অথবা দুইজনকে যদি পেয়ে যাও, তাহলে এমন আচরণ করা যাবে না যে আচরণের কারণে তোমরা তোমার মা বাবা উফ বলে এমন আচরণ যেন না করে। এমন আচরণ তোমরা করবে না, কারণ উফ বললে আরশে আজিম পর্যন্ত খবর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? উফফি ওয়ালা তানহারহুমা, উফের দ্বিতীয় ব্যাখ্যা হলো মা বাবার সাথে সদাচরণ করবে। ওকুল্লাহুমা কাওলান কারীমা, উত্তম আচরণ করবে, উত্তম আখলাক দেখাবে। নির্দেশটা দিয়েছেন কে? উফের দ্বিতীয় ব্যাখ্যা হলো তোমরা তোমার মা বাবার সাথে সদাচরণ করবে। অথচ আমাদের গ্রামে সমাজে এখনো এমন আছে, মা বুড়ো হয়ে গেছে, মাকে মা বলে ডাক দেয় না, কয় বুড়ি। আছে না নাই? এমন ডাকাত আছে না নাই? বাবা বুড়ো হয়ে গেছে, বাবা বলে ডাক দেয় না, কয় বুইরা। আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? মা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, মাকে বুড়া কয়া ডাকে। এমন জাহেল, এমন মূর্খ, এমন জাহান্নামী সন্তান সমাজে আছে না নাই? আজকে শুনে যান আজকে কোরআনুল কারীমের মেসেজ কি বলছে কোরআন। যদি মা বাবার সাথে সদ আচরণ না করেন, আপনার আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না, মাওলার জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা মুসলমান? তাহলে এই আয়াত থেকে বোঝা গেল মা বাবার সাথে সদাচরণ করতে রাজি আছি। মা বাবার সাথে সদাচরণ করতে রাজি আছি। কথা বলেন, রাজি আছি তো? কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, মা বাবার সাথে সদাচরণ করবে। অনেকেই বুড়া হয়ে গেলে মারে মা কয় না, বাবারে বাবা কয় না, মুখ খাপটি দিয়ে থাকে। ওখান দিয়ে বউ সন্তান নিয়ে সুখে সংসারে শীত গরম কাটাচ্ছে, মার কোনো খবর নাই, বাবার কোনো খবর নাই। আমি বউকে দাও, মা সন্তানকে দাও, এটা নিষেধ করি না, কিন্তু তোমারও তো মা, তোমারও তো বাবা। তোমাকে যদি আল্লাহ পাক আরো 2টা সন্তান দিতে, তাহলে কি তাদেরকে তুমি খাওয়াইতে না? কি বলেন, খাওয়াইতে না? তাহলে তোমার মা বুড়ো হয়ে গেছে, মা যখন বুড়ো হয়ে যায়, বাবা যখন বুড়ো হয়ে যায়, এরা ওই ছোট্ট বাচ্চাদের মতোই হয়ে যায়। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য মা বাবার সাথে সদাচরণ করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম আমল কোনটি? উত্তম আমল কোনটি? উত্তম আমল হলো 3টি। উত্তম আমল কয়টি? উত্তম আমল হলো 3টি। 1 নম্বর উত্তম আমল হলো আসসালাতু ফি ওয়াক্তিহা, ওয়াক্তমতো নামাজ। ওয়াক্তমতো নামাজ। তাহলে একজন সাহাবী তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কোনটি? তাহলে রাসূল বললেন উত্তম আমল 3টি। 1 নম্বর হলো আসসালাতু ফি ওয়াক্তিহা, ওয়াক্তমতো নামাজ। 2 নম্বর বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণ করা। মা বাবার সাথে কি করা? মা বাবার সাথে সদাচরণ করা। 3 নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে শহীদি মরণ দান করুক, বলি আমিন। আল্লাহর রাস্তায় জিহাদ করা,
আল্লাহর রাস্তায় কি করা? আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। এটা হলো, এই তিনটি কাজ হলো আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। মায়ের দোয়া যেমন লেগে যায়, মায়ের বদদোয়া তেমনি ভাবে লেগে যায়। পিস্তলের গুলি মিস হইতে পারে, কিন্তু মা বাবার দোয়া মিস হওয়ার কোনো চান্স নাই। মা বাবার দোয়া মিস হওয়ার কি নাই? কোনো চান্স নাই। মা বাবার দোয়া আরশে আজিমে একেবারে ইনডাইরেক্ট পৌঁছে যায়। মা দোয়া করলেও কবুল হয়ে যায়, বদ দোয়া করলেও কবুল হয়ে যায়। আর মা বাবার দোয়ার সাথে আরশে আজিমের সাথে কোনো পর্দা নাই, সোজা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, যিনি অনেক বড় আবেদ ছিল, অনেক বড় ইবাদত তিনি করতেন। পাহাড়ে উঠে তিনি ইবাদত করতেন, পাহাড়ে চড়ে তিনি ইবাদত করতেন, একা একা নিরালায় তিনি ইবাদত করতেন। যার নাম জুরাইজ। এই জুরাইজ পাহাড়ের চূড়ায় ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন, ইবাদতের মধ্যে নিমজ্জিত ছিলেন। এই জুরাইজ যখন ইবাদতের মধ্যে মগ্ন, তার মা অসুস্থ অবস্থায় জুরাইজকে ডাকলো, জুরাইজ বাবা, তুমি আমাকে একটু পানি পান করাও। জুরাইজের মা যখন পানি চাইল, জুরাইজ নামাজে দাঁড়িয়ে আছে, জুরাইজ নামাজ পড়ছে আর বলছে, এই 2 রাকাত নামাজ শেষ করেই মাকে পানি পান করাবো। জুরাইজের মা এখান দিয়া জুরাইজের কাছে পানি চাইল, জুরাইজ এখান দিয়া নামাজে দাঁড়িয়ে রবের সাথে কথা বলতেছে। আল্লাহু আকবার বলেন। রবের সাথে কথা বলতেছে। তিনি বলতেছে, নামাজটা শেষ করে যাই, এরপরে মাকে পানি পান করাবো। জুরাইজ নামাজ শেষ করলো। জুরাইজ নামাজ শেষ করার পরে আর মার কোনো শব্দ নাই। জুরাইজ কয়, আবারও 2 রাকাত পড়ি, এরপরে যাই। আবার যখন জুরাইজ নামাজে দাঁড়িয়েছে, জুরাইজের মা আবার ডাক দিছে, জুরাইজ বাবা, পানি পান করাও। জুরাইজ আবার বলতেছে, নামাজটা শেষ করে যাই। তৃতীয়বার আবার যখন জুরাইজ নামাজে দাঁড়িয়েছে, জুরাইজের মা আবার ডাক দিছে, বাবা, মাকে একটু পানি পান করাও। জুরাইজের মা বদদোয়া করে দিয়েছে, ওগো আল্লাহ, আমি তার মা, তাকে এত চমৎকার ভাবে ডেকেছি, দরজা খুলে মায়ের মুখটা দেখলো না। আল্লাহ গো, এই জুরাইজকে খারাপ মহিলার মুখ না দেখাইয়া মরণ দিয়েন না। বলেন নাউজুবিল্লাহ। আর যারা ইবাদতের মধ্যে নিজেকে শামিল করে, এরা শুধু পড়তেই চায়। আমরা যখন বাইতুল্লাহর সফরে গিয়েছিলাম, হজের সফরে গিয়েছিলাম, তো আমাদের রওজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে ঢোকার চান্স হয়েছে। তো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ নবীর রওজা, যেখানে ঢোকার একবার সুযোগ হয়েছে, তৌফিক হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নবীর রওজা দেখার সুযোগ করে দে, কবুল করে, বলি আমিন। তো আমি অধমকে আল্লাহ পাক রওজায় যাওয়ার সুযোগ দিয়েছি। তো আমার হালত হলো যে প্রথম এক জায়গায় ঢোকার পরে চান্স দিছে, 2 রাকাত পরে, হাজী সাহেব বের হন। তো আমার অবস্থা ছিল যে 2 রাকাত পড়লাম, এরপরে সামনে যে আবার 2 রাকাতের নিয়ত করলাম, কারণ এই জায়গার চান্স পাওয়া তো খুব কঠিন বাবা, ঠিক কিনা? কারা কারা গিয়েছেন একটু দেখি তো, কারা কারা গেছেন? 1 জন 2, বেশি নাই। নিয়ত করেন, আল্লাহ পাক আপনাকে নিয়ে যাবে, রাজি আছি। 2 রাকাত পড়লাম, আবার সামনে গিয়ে আবার 2 রাকাত, আবার সামনে গিয়ে রেখারে আল্লাহ নবী যেখানে মিম্বারে খুতবা দিতেন, ওই খুতবার মিম্বার মেহরাবের সামনে গিয়ে 2 রাকাত, এরপর দোয়া করে আমাদেরকে বের করে দিল। তো ইবাদত যারা করে, ইবাদতের স্বাদ যারা পায়, তারা শুধু পড়তেই চায়। তো জুরাইজ ইবাদতের স্বাদ বুঝছে, ইবাদতের মজা পেয়েছে, ইবাদতের মজা পেয়ে তিনি শুধু পড়তেই আছে। আর এখান দিয়ে মা বদদোয়া করে দিছে যে, আল্লাহ, আমি ডাকছি, মায়ের মুখ দেখলো না। আল্লাহ গো, ওরে তুমি বেশ্যা মহিলা, খারাপ মহিলার পেছালে না পড়ায়া
ফিতনায় না ফেলায়া মরণ দিও না। মায়ের দোয়া কবুল হয়েছে, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। পরের দিন জুরাইজের দরজায় গভীর রজনীতে একজন মহিলা এসে বলল, জুরাইজ, এই অন্ধকার রাত্রিতে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, তুমি চাইলে আমার সাথে তোমার মনের আশা পূরণ করতে পারো। জুরাইজকে যখন এই কথা বলল, জুরাইজ বলল, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহর ভয় আমার কলবে আছে, আমি অন্যায় করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে ঘোষণা করছে, ও রাসূল আপনি জানিয়ে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন ওই ব্যক্তি 7 জন ব্যক্তি ওই আরশে আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে অন্যতম হলো, যদি কোনো উচ্চ বংশী মেয়ে তাকে একা একা ডেকেছে আর তিনি বলে দিয়েছে আমি আল্লাহকে ভয় পাই, আমি এই জিনা ব্যভিচার করতে পারবো না। আল্লাহু আকবার। জুরাইজ বলল, আমি আমার আল্লাহকে ভয় পাই, খবরদার খবরদার, আমি এই অফার আমাকে দিও না, আমি তোমার সাথে এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারবো না। জুরাইজের কাছে না পেরে চলে গেল সামনে। সামনে একটি রাখাল বসবাস করত। রাখালের কাছে গিয়ে ওই মহিলা বলল, ও জুরাইজ, তুমি চাইলে মনের বাসা পূরণ করতে পারো, মনের আশা পূরণ করতে পারো। যখন এই কথা বলল, ওই রাখাল বলল, চান্স পেয়েছি, তাহলে চান্সটা কাজে লাগাইতে হয়। ওই খারাপ মহিলার সাথে ওই যে রাখাল কাজ সেরে ফেলছে। দিন ঘুরিয়ে রাত আসে, রাত ঘুরিয়ে দিন আসে, বছর শেষ হয়ে গেল, সন্তান দুনিয়াতে চলে এসেছে। এলাকার মানুষরা বলল, ও খারাপ মহিলা, তোর তো বিয়া হয় নাই, তোর তো স্বামী নাই, এ সন্তান তুই কোথায় পাইছো? সেই মহিলা বলল, এই সন্তান হলো জুরাইজের। নাউজুবিল্লাহ খান। এই সন্তান হলো জুরাইজের। এই ঘটনা কথা বলার সাথে সাথে ওই এলাকার মানুষগুলো জুরাইজের কাছে গিয়ে বলল, জুরাইজ, রাতের অন্ধকারে ইবাদতের নামে ভণ্ডামি করো, জায়গা পাও না। জুরাইজকে এমন মারা মারলো, জুরাইজকে মেরে তার ঘর বাড়ি সব কিছু ভেঙে দিয়েছে। এবার জুরাইজকে বলল, জুরাইজ, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জুরাইজকে যখন মৃত্যুদণ্ড দিবে এই কথা বলেছে, সাথে সাথে বলল, ও এলাকাবাসী, আমাকে মৃত্যুদণ্ড দিবা তো শোনো, আমাকে 2টি রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আল্লাহু আকবার। লোকেরা বলল, নামাজ পড়ে লাভ নাই, তুমি ইবাদতের নামে ভণ্ডামি করো, তবুও নাও, 2 রাকাত নামাজের সময় দেওয়া হলো, তুমি নামাজ পড়ো। নামাজ পড়ার পরে হাত দুখানা বাড়িয়ে দিয়েছে, আল্লাহ, ওগো আল্লাহ, এই অপরাধ যে আমি করি নাই, পৃথিবীর কোনো মানুষ না জানলেও তুমি জানো, ঠিক কিনা বলো? আল্লাহ গো, এই অপরাধ আমি করি নাই, আল্লাহ তুমি আমাকে নির্দোষ প্রমাণ করো। জুরাইজের নামাজ শেষ হলো, দোয়া শেষ হলো। এবার জুরাইজ ওই সন্তানের দিকে ইশারা করে বলল, সন্তান বলো, তোমার বাবার নাম কি? কাদেরে কুদরত দারি হারছে খাহিয়া কুনি, মুর্দারা তো জান বখশি, জিন্দারা বে জাকুনি। আল্লাহু আকবার। জুরাইজ যখন জিজ্ঞাসা করলো, তোমার বাবার নাম কি? সে বলল, আমার বাবা হলো অমুক, অমুক রাখাল, অমুক জায়গায় থাকে, সে হলো আমার বাবা। জুরাইজ নির্দোষ প্রমাণিত হলো। সুবহানাল্লাহ। এলাকারবাসী মানুষেরা বলল, জুরাইজ, তুমি নির্দোষ প্রমাণিত হয়েছ, তুমি চাইলে তোমার ঘরটাকে আমরা রূপা দিয়া স্বর্ণ দিয়া বান্ধায় দিব, রূপা দিয়া স্বর্ণ দিয়া নির্মাণ করে দিব। হযরতে জুরাইজকে যখন বলল, জুরাইজ বলল, দরকার নাই, আমার ঘর যেমন ছিল তোমরা তেমনই বানায় দাও, আমার সোনা রূপা
চান্দি দিয়ে ঘর বানানোর কোনো দরকার নাই, সেই ঘর আমি চাই না। সুবহানাল্লাহ কোন ইতিহাসে। তাহলে এই ঘটনা থেকে কি বোঝা গেল যে মায়ের দোয়া ওখান দিয়ে কবুল কইরা বেশ্যা মহিলার মুখ দেখাইছে, এখান দিয়ে আল্লাহ তাআলা আবার দোয়া জুরাইজের দোয়া কবুল কইরা আবার জুরাইজকে নিষ্পাপ বানায় দিছে। সুবহানাল্লাহ কোন। তাহলে মায়ের দোয়া কবুল। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, ঠিক না? বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। বলেন মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। রাজি আছি মায়ের দোয়া নিতে? তাহলে এখান দিয়ে জুরাইজ নির্দোষ। ইতিহাসের কিতাবের মধ্যে তিনজন শিশু অবস্থায় কথা বলেছে। এক নাম্বার হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় জন হলো এই যে জুরাইজের ঘটনার সাথে সম্পৃক্ত, তৃতীয় জন হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন কে নারী কেলেঙ্কারি দেওয়া হয়েছিল জুলেখা, সেই সময় একজন শিশু এই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দোষ প্রমাণ করেছিল, ঠিক কিনা বলো? এই জন্য প্রিয় ভাইরা, মায়ের বদদোয়া নেওয়া যাবে না, বাবার বদদোয়া নেওয়া যাবে না। হযরতে বাইজিদ বুস্তামির মা অসুস্থ। এই বাইজিদ বুস্তামির মা বাইজিদের কাছে পানি চাইলো। বাইজিদ বাবা, মাকে পানি পান করাও। বাইজিদ দেখলো ঘরে পানি নাই, বাইজিদ চলে গিয়েছে। বাইজিদ চলে গেছে বাহিরে, বাহির থেকে পানি আনতে আনতে মা ঘুমিয়ে গিয়েছে। বাইজিদ ওই অবস্থায় পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজিদের মা আল্লাহর ওলি মানুষ, ফজরের যখন আজান হয়ে গিয়েছে, সাথে সাথে বাইজিদের মার ঘুম ভেঙে গেছে। সাথে সাথে বাইজিদের মা যখন চোখ খুললো, বাইজিদকে দেখতে পেল বাইজিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজিদের মা বাইজিদকে জিজ্ঞাসা করলো, বাইজিদ পানি নিয়ে কেন দাঁড়িয়ে আছো? বাইজিদ বলল, গো মা, তুমি প্রথম পানি চাইছো, আমি পানি দিতে পারি নাই। দ্বিতীয়বার যদি আবার পানি চাও, যদি পানি না পেয়ে তুমি বদদোয়া দাও, তোমার মনে যদি কষ্ট আসে, এই জন্য আমি বাইজিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। বাইজিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজিদ যখন পানি নিয়ে দাঁড়িয়ে আছে, বাইজিদের মা পানি পান করে সন্তানকে বুকে জড়িয়ে বাইজিদ ছোট্ট বাইজিদকে কম্বল দিয়ে সুন্দর করে ঘুমিয়ে দিয়েছে। ঘুমিয়ে যখন দিয়েছে, বাইজিদের মা আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করলো, আল্লাহ গো, আমার এই বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। সুবহানাল্লাহ। বাইজিদের মা দোয়া করছে, আর বাইজিদের জন্য দোয়া কবুল হয়ে গেছে। বাইজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিয়েছেন। কিসের বদলতে? মায়ের দোয়ার বদলতে। ইতিহাসের কিতাব থেকে জানা যায় 5 লক্ষ খ্রিস্ট ধর্মের মানুষ বাইজিদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে ভালো আচরণ পাওয়ার সবচাইতে হকদার তিনি কে? আল্লাহর নবী বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, এরপরে কে? আল্লাহ নবী বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, এরপরে কে? আল্লাহ নবী বললেন, তোমার মা। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, এরপরে কে? আল্লাহ নবী বললেন, তোমার বাবা। 3 বার মায়ের অধিকার দিয়েছেন। কয়বার? 3 বার মায়ের অধিকার দিয়েছেন। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে অন্য সাহাবী আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
একটি প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে সর্বোত্তম আখলাক পাওয়ার যোগ্যকে? আল্লাহ নবী বললেন, তোমার মা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলেন, আল্লাহর নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 বার আমিন বললেন, এমন তো কোনোদিন করেন নাই। আল্লাহ নবী বললেন, প্রথম সিঁড়িতে আমি পা রাখছি, তখন হযরতে জিবরাইল আমিন একটি দোয়া করেছিল, যে দোয়ার সঙ্গে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একাত্মতা ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। একাত্মতা ঘোষণা করেছি। সেটা কি? কোনো ব্যক্তি রমাদান পেয়েছে, সামনে রমাদান আসতেছে, রমাদান পেয়েছে, কিন্তু রমাদান পেয়ে নিজের গুনাহকে মিটাইতে পারে নাই, ক্ষমা করাইতে পারে নাই, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল আমিনের সঙ্গে রাসূলুল্লাহ বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছেন, বলে মা বাবা পাইছে, মা বাবার খেদমত করতে পারে নাই, মা বাবার খেদমত করে জান্নাত ক্রয় করতে পারে নাই, আমি বলেছি আমি। হযরতে জিবরাইল আমিনের দোয়াই যথেষ্ট ছিল, অথচ জিবরাইল আমিনের সঙ্গে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়াকে আরো শক্তিশালী করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তৃতীয় হচ্ছে, আল্লাহর নবীর নাম শুনছে কিন্তু কৃপণতা করে রাসূলের উপরে দুরূদ পড়ে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলেছেন আমিন। এরপরে শুনেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তিনি যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যখন দূরে চলে গেছে, যখন বাড়িতে চলে গিয়েছে, বাড়িতে যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা ছিল একজন মুশরিকা। কি ছিল? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা ছিল একজন মুশরিকা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন দরজা টোকা দিলেন, সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা দরজা খুললেন, বললেন কোথা থেকে আসছো? সে বলল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসছি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মার রাগ যেন আরো বেশি রাগান্বিত হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আবু হুরায়রার মা মারা শুরু করছে, বলে, ও আবু হুরায়রা, হয়তো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছাড়বা, না হয় আমার বাড়ি ছাড়বা। আবু হুরায়রাকে এমন মারা মারছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কষ্ট করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেছে, আল্লাহর নবীকে এই হিস্টোরি বলতেছে, গো রাসূল, আপনার দরবার থেকে দেরি করে ফেরার কারণে আমার মা আমাকে মারধর করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘটনা শুনে হযরতে আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করছো? অথচ আবু হুরায়রাকে আল্লাহ রসুলের দরবার থেকে ফিরছে, তাকে সান্ত্বনা দিবে, তোমার মা মারছে, তোমার মার খবর আছে, বিভিন্ন এমন কথা বলবে, আবু হুরায়রাকে সাহস দিবে। তা না করে আবু হুরায়রার মা একজন মুশরিকা, তাকে মারছে, তবু আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ করছি না, আমি আমার মায়ের জন্য আপনার কাছে দোয়া চাই। ওগো রাসূল, যদি আমার মায়ের জন্য
আপনি একটু দোয়া করে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মাকে ইসলামের জন্য কবুল করে সুবহানাল্লাহ আমার মাকে যেন আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে দ্বীনের জন্য কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন গো আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন আল্লাহর নবী দোয়া করে দিয়েছে দোয়া কবুল সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু